আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিওতে আমরা জানাবো শবে বরাতের রাতে মহিলারা কত রাকাত নামাজ পড়বেন এবং পুরুষেরা কত রাকাত নামাজ পড়বেন। অনেকেই বিষয়টি জানেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা সবাই বিষয়টি পরিষ্কারভাবে জেনে যাবেন। শবে বরাতের নামাজ ফরজ নাকি নফল, প্রথমে আসুন এটি জেনে নিই। শবে বরাতের নামাজ কোনো ফরজ বা ওয়াজিব নয়, এটি সম্পূর্ণ নফল ইবাদত। মহিলারা শবে বরাতের কত রাকাত নামাজ পড়বেন? প্রিয় বোনেরা, শবে বরাতে মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, তবে সাধারণভাবে আলেমেরা যা বলেন 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত বা তার বেশি নিজের সামর্থ্য অনুযায়ী পড়তে পারবেন। মনে রাখবেন, ঘরে একা পড়লেও পূর্ণ সওয়াব পাওয়া যায় ইনশাআল্লাহ। পুরুষেরা শবে বরাতের কত রাকাত নামাজ পড়বেন? প্রিয় ভাইরা, পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম, নির্দিষ্ট কোনো রাকাত বাধ্যতামূলক নয়। 2 রাকাত করে যত ইচ্ছে নফল নামাজ পড়তে পারবেন। মসজিদে বা ঘরে যেখানেই পড়েন নফল নামাজ হিসাবে পড়বেন। কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়া যাবে, তবে সাধারণভাবে পড়া হয় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এগুলো পড়লে ভালো। নামাজের পর কি করবেন? নামাজ শেষে বেশি বেশি ইস্তেগফার, দরুদ শরীফ, নিজের গুনাহ মাফের দোয়া, পরিবার ও উম্মার জন্য দোয়া, এটা আপনাকে করতেই হবে। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে, শবে বরাতের এমন কিছু কাজ করা যাবে না, যেমন আতশবাজি, বাজি ফোটানো, হারাম কাজে লিপ্ত হওয়া। এই রাতটা ইবাদতের জন্য। শবে বরাতের রাতে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই নামাজের নিয়ম একই, পার্থক্য শুধু জায়গায়। মহিলারা ঘরে, পুরুষেরা চাইলে মসজিদে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।